আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, দেশ ও প্রবাস থেকে যে সকল ভাই ও বোনেরা আমার এই ভিডিও দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। দেখুন, এখন আমি আমার এই যে গরুটার একটা ট্রিটমেন্ট দেব। পার ব্যথা, খুরের তলা ছিদ্র হয়ে গেছে, সেই ব্যথার একটা ট্রিটমেন্ট দেব। তা এই ট্রিটমেন্টটা আমি কি কি দেব আপনারা একটু ফলো করবেন প্লিজ, তাহলে আপনাদের অসুবিধা হবে না। দেখুন, আমার হাতে পুনাফেন 40 লাখ রয়েছে এবং হিস্টাবেট, পুনাফেন 40 লাখ, হিস্টাবেট, আর কিন্তু দেব পিফারবেট। হ্যাঁ, এই তিনটে ইনজেকশনই আমি ব্যবহার করব, এর বেশি নয়। এই তিনটে ইনজেকশন সাথে আর একটা ইনজেকশন দিব, সেটা বলে দিই, নিউরোবি। স্কয়ার কোম্পানির মানুষের যে শিরাজনিত সমস্যার কারণে দেওয়া হয় সেই নিউরোবি ইনজেকশনটা আমি দেব। তাহলে মোট 4 রকম। তো যাই হোক, না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে অনেক কিছু শিখতে পারবেন। দেখুন, আমি প্রথমে দিয়ে দিচ্ছি পিফারবেট ইনজেকশন। এই পিফারবেটটা ব্যথানাশক ইনজেকশন, যেহেতু ওর ব্যথা, সেই ক্ষেত্রে আমি পিফারবেটটাই আগে দিচ্ছি। আগে যে কোনো একটা দিলেই হয়, কিন্তু সুবিধার কারণে প্রথমে আমি পিফারবেট দিয়ে দিলাম। আমার এই গরুটা কিন্তু অলমোস্ট 300 কেজি মতো বডি ওয়েট আছে, তাই সেই ক্ষেত্রে আমি 15 সিসি পিফারবেট দিলাম। 15 সিসি পিফারবেট দেওয়ার পরে আমি 20 সিসি হিস্টাবেট দিয়ে নেব। হিস্টাবেট দেবো 20 সিসি। 20 সিসি হিস্টাবেট দেওয়ার পরে পুনাফেন 40 লাখ দুইটা দুইটা দেবো, পুনাফেন 40 লাখ। এবং যে নিউরোবি ইনজেকশন, এটা কিন্তু 6 পিস করে দেব। হ্যাঁ, 6 পিস করে দেব পরপর 3 দিন। আমার এই গরুটার সামনের পার, খুরের তলা ছিদ্র হয়ে গেছে। এই সমস্যাটা কেন হয়? যাদের গোয়ালে ম্যাড নেই, নতুন ফলোর করে গরু ক্রয় করে বা নতুন ফলোরে গরু তোলে, গরুর ফলোর হয় শিলপাটার মতো ধার। এই জায়গায় দীর্ঘ টাইম ঘষা খাওয়ার কারণে খুরের তলা যায় পাতলা হয়ে। আর খুরের তলা বা পায়ের তলা পাতলা হয়ে গেলে মানুষের পা বালিতে খেয়ে গেলে কেমন লাগে, ঠিক গরুরও তেমনই হচ্ছে ব্যথা বা যন্ত্রণাদায়ক। তাই সেই ক্ষেত্রে আমি অ্যান্টিবায়োটিক, ব্যথার ওষুধ এবং যে সেরাজনিত সমস্যার কারণে যদি ব্যথাটা হয়ে থাকে, সেটা সমস্যা সমাধান পাবো সেরকম একটা ট্রিটমেন্ট দিচ্ছি। এটা দেওয়ার ফলে আমার গরুটা, আশা করতেছি, আমি সুস্থ হয়ে যাবে 100%। যেহেতু এরকম সমস্যার আগে অনেক ট্রিটমেন্ট দিয়েছি, সেই কারণে এটাই দিচ্ছি। হ্যাঁ, আমি যে ট্রিটমেন্টগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি, এটা কিন্তু আপনাদের ভালোর জন্যই করি। যে কিছু হলেও শিখতে পারলেন, কি অভিজ্ঞতা আসলো, আপনি ডাক্তারদের দেয়ালেন, ডাক্তারের বলতে পারেন যে আমি এরকম একটা ভিডিও দেখেছিলাম। দেখুন, এখন কিন্তু নিউরোবি ইনজেকশনটা দেব। নিউরোবি ইনজেকশনটা কিন্তু শিরায় দিতে হবে, এটা মাথায় রাখবেন। আর শিরায় দেওয়ার জন্য আমি ইনজেকশনটা সামনে রেখে একটা দড়ি আনতে চলে গেছিলাম, যেহেতু ওর মুখে একটু নোক্তা লাগায় ইনজেকশনটা দিতে হবে। হ্যাঁ, আর আমার কিন্তু কোনো সহযোদ্ধা নেই, আমি আগাগোড়ায় আপনাদের বলি, যা কিছু করি একা একাই করি। আর আল্লাহর রহমতে পারেও, অসুবিধে হয় না। এর নোক্তাটা লাগাই নিয়ে আমি সুন্দর করে বাঁধে নিয়ে কিন্তু সেলাই দিয়ে দেব। তা এই ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবেন, আপনাদের গরুর সমস্যা হইলে এরকম, আমি যে ট্রিটমেন্টগুলো দিলাম, নিজে না দিতে পারেন, একজন ডাক্তারের সাথে শেয়ার করবেন, বা আমার ভিডিওটা শেয়ার দিয়ে নিজের প্রোফাইলে রেখে দেবেন। কোনো একদিন আপনার কাজে লাগবে, বা আপনার যে সমস্ত বন্ধু বান্ধব আছে যারা খামারের সাথে জড়িত, তারাও কিন্তু দেখতে পারবে। তা যাই হোক, নিউরোবি ইনজেকশনটা মাংসে খাটে না বা দেওয়াও যায় না, এটা সেরাই দিতে হয় সব সময়, সেটা কিন্তু আমি সেরাই দেব। আর আমার এই ভিডিওটা আমি আমার নিজের পেজে ছাড়বো, আর পেজে ছাড়ার কারণে আমি সুইটা সেরাই দেওয়া এবং রক্ত টানা, এটা আপনাদের ক্লিয়ারলি দেখাতে পারবো না। তারপরেও যতটুক যা বুঝবেন, আশা করি পুরোটাই বুঝবেন। আল্লাহর রহমতে এমন অভিজ্ঞতায় একবার মারলেই শিরা পেয়ে যায়। দেখুন, আমি দড়িটা পাত তলে দিয়ে কিন্তু সেরাটা পাওয়ার চেষ্টা করেছি।
বা পেয়েও গেছি, ওষুধটা আস্তে আস্তে পাস করে দিচ্ছি। সেরাই সব দিন আস্তে আস্তে ওষুধ দিতে হয়, যেহেতু সেরাই ওষুধ দেওয়া আর ব্রেনটে ওষুধ দেওয়া সমান কথা, সেটা আমাদের মাথায় রেখে ট্রিটমেন্টটা চালা যেতে হবে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার গরু বাছুরের জন্য দোয়া করবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। ভালোবাসা পাইলে ইনশাল্লাহ এর থেকে ভালো কিছু দেখাইতে পারবো, একজন ক্যামেরাম্যানও রাখতে পারবো আশা করতেছি।